আসলে তুমি তো মানবতা ফেরিওয়ালা না, তোমার তো একটা পেজ আগে ছিল মানবতা ফেরিওয়ালা, এই জন্য তুমি তোমার চেহারা দেখাবো না, এই জন্য তো তোমার পেজ দেখাও না। আসলে ভিডিও চালু না, এই ক্যামেরা চালু করছে। হ্যাঁ ক্যামেরা রিস্কা দিয়ে পড়ে যাবে। আমরা কিন্তু রওনা দিচ্ছি 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর আমরা এদিকে যাবো কাঞ্চন ব্রিজ দিয়ে যাবো, তাই না ড্রাইভার সাহেব? আসলে সে কিন্তু ড্রাইভার সাহেব বলতে ভুল হবে, তিনি কিন্তু আমাদের মধ্যে কিন্তু একদম বেস্ট ফ্রেন্ড। কিন্তু তুমি একটু হালকা একদম ওকে দেখাই। আসলে আজকে মূলত ঈদের দিনে কিন্তু ঈদুল আজহার উপলক্ষে কিন্তু আমরা কিন্তু আজকে ঘুরতে পারছি। অনেকেই দিন আমরা কিন্তু 4-5 জন ফ্রেন্ড মিলে কিন্তু বাইরে হচ্ছে 300 ফিটে যাওয়ার উদ্দেশ্যে রওনা। 300 ফিটে নাকি এখানে বাইরের জায়গা নাকি অনেকে বলে। আসলে আমার সঙ্গে কিন্তু এখন আরেকজন ফ্রেন্ড রয়েছে, ওনার কাছে পরিচয় নেব, স্বাধীন। আসলে স্বাধীন সাহেব আমরা কোথায় যাচ্ছি? আমরা 300 ফিটে যাচ্ছি। আশিক সাহেব কোথায় যাচ্ছি? আসলে আমরা 300 ফিটে যাচ্ছি। 300 ফিটে নাকি একটা ভাইরাল জায়গা, অনেকেই বলে 300 ফিটে নাকি ভিডিও করতে ভিডিও ছাড়লে নাকি পরে যায়। সেই লক্ষ্যণে কিন্তু সেই উদ্দেশ্যে আমরা কিন্তু যাচ্ছি 300 ফিটে। এবং আমরা কিন্তু যে জায়গাটাতে যাচ্ছি, রোডটা যাচ্ছি, এই রোডটার নাম কি? এই রোডে কাঞ্চন ব্রিজের রোড আর কি বলা যায়, এটা কিন্তু শীতলক্ষা নদীর তীরে তীরে আমরা কিন্তু যাচ্ছি। কোথায় বলা হয় যদি কোন নামে আমরা ঢুকি, তো আমরা যে ঢুকি দেখেন যে মানে শীতলক্ষা নদীর কিনার দিয়ে আমরা যাচ্ছি। এবং আজকে ওয়েদারটা সুন্দর একটা ওয়েদারের মাঝে কিন্তু আমরা কিন্তু যাচ্ছি। আসলে এত ভালো লাগতেছে, তারপরও কিন্তু ভিডিওটা করে চাইলাম না, তারপর মানে ওয়েদারটা দেখি এবং মানে প্রাকৃতিক দৃশ্যটা দেখি অনেক মানে ভিডিওটা করতে মন ছিল। আর একটা কথা কি, মানে ক্যামেরার সাথে আমি আমার পিছনে যে ব্যক্তিটা রয়েছে মানবতা ফেরিওয়ালা তিনি কিন্তু কিছুদিন আগে ফেসবুকে তাদের সাথে কিছু কথা বলি। আসলে ফেসবুকে ভিডিও ছাড়াটা কিন্তু ওটা কিন্তু তেমন খারাপ কিছু না। অনেকে দেখা যায় কিন্তু এত টাকা দিয়ে মানে 30-35-40 হাজার টাকা দিয়ে ফোন কিনে ফেসবুকে ছবি আপলোড করে না। হ্যাঁ হয়তো অনেকেরই কিন্তু মনে আশা থাকে না আমি ফেসবুকে ছবি ছাড়বো না, আপলোড করবো না। অনেকে কিন্তু মনে মনে কল্পনা করে, এবং আমিও কিন্তু কিছুদিন আগে আমি ভাবছিলাম হয়তো কখনো আমার ছবি ফেসবুক জগতে কিন্তু ইন্টারনেট জগতে ছাড়বো না। কিছুদিন পর কিন্তু আমার মানে এটা কিন্তু পরিকল্পনা চেঞ্জ হয়ে যায়, তারপরে কিন্তু লোকের লোকের আছে মনে হয় মাইয়া মানুষ। হ্যাঁ আমার ঘরে বউ হলো তাও তো একটু আসলে দেখতে পাচ্ছেন মনে হয় অন্য কোনো কান্ট্রিতে চলে এসেছি। এত সুন্দর জায়গাটা, ওদের অনেক সুন্দর একটা দিদি ওয়েদার হয়েছে। ক্যামেরাটা যদি এখানে এখানে বলছি না, আমাদের রিস্কাওয়ালা ভাই বলতেছে, সরি রিস্কাওয়ালা ভাই বলতে বলবে আমাদের একটা ড্রাইভার সাহেব যে ফ্রেন্ড বলতেছে এইখানে বসে নিলে কয়েকটা ভিডিও বানানো যাবে, সুন্দর একটা কিন্তু ওয়েদার এবং প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু সুন্দর এই এলাকাটা কিন্তু। তাই আপনারা দেখতেছেন অনেকেই আপনারা যারা গাজীপুর কালীগঞ্জে থাকেন, কালীগঞ্জ থেকে বিশেষ যদি আপনারা আসতে চান বিশেষ আপনারা এই রাস্তাতে যাবেন কখনো কিন্তু জানি পড়বেন না। এবং শীতলক্ষা নদীর তীরে কিন্তু রাস্তাটা রয়েছে, সুন্দর একটা রাস্তা। এই যে আপনারা ঢাকা যে কোনো জায়গাতে যেতে পারবেন এবং 300 ফিট থেকে শুরু করি যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন। এবং আরেকটা কথা না বলে নয়, এবং যে হাই রে হাই, এরা আবার কি ভাই? আসলে মনে হয় পার্কের মতো লাগছে, দেখতে পাচ্ছেন এটা জানি কি, এটা জায়গাটা জানি কি যে নাম, এবং অনেক সুন্দর একটা কিন্তু একটা পার্ক। এটা কি পার্ক ভাই সাহেব, কত সুন্দর জানাবেন? কি নাম এটা? সুমাত্রা। আচ্ছা দেখুন তো এটা পার্কের নাম চিনতে পারেন নাকি, কেউ আসছে নাকি এই জায়গাটা, সবাই কমেন্টে জানাবেন। এই দেখেন 300 ফিটে যাওয়ার রোডের সাথে শীতলক্ষা নদীর তীরে কিন্তু এই পার্কটা রয়েছে। ভিতরে পার্ক নাকি জানি না অন্য কিছু। ও আচ্ছা আচ্ছা, ভিতরে মানে পার্ক হবে এটা কিন্তু। ভিতরে এখন আমরা দেখতে পেলাম মানে ভিতরে পার্কের মতো। তো অনেকে কিন্তু দেখা যায় কিন্তু বাইরের ডিজাইন এবং কোম্পানির ডিজাইনে কিন্তু পার্কের মতো সিস্টেম করে, বাংলাদেশে কিন্তু এমনও রয়েছে কিন্তু। আরেকটা কথা না বলেন হয়, অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করে বলে মিলন ভাই আপনি কিন্তু কথা বেশি কম কেন? আসলে আমাদের কিন্তু কথাটা কিন্তু আমি নতুন একটা ছোট মানে কন্টেন্ট ক্রিয়েটর জগতে কিন্তু আইছি। আশা করি কিন্তু এই কথাটা আমার আসে এবং নতুন মানুষ অনেকেই আপনারা কমেন্টস করে বলতেছেন। যাই হোক আপনারা ভালো হয়েছে জিনিসটা ওটা সমাধান করার জন্য আমি চেষ্টা করছি, কিন্তু কথাটাকে চেঞ্জ করবো এবং কথাটা ওটা আসে যেহেতু আমরা গ্রামের ছেলেবেলে শহরে কম থাকি। অনেকেই গ্রামে থাকে কিন্তু বড় হয়েছে, তারপরে কিন্তু শহরে আইছি, অনেক কথার কিন্তু আপডেট করতেছি ধীরে ধীরে। আসলে কিন্তু আমরা যখন রিক্সাতে যাই না, যখন মধু মধু দেখা যায় কিন্তু মানে মধু মধু পুরাই মধু। আসলে মধু কথাটা যে এমন ভাইরাল হয়ে গেছে, পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে মধু